जय हिंद, राम राम, वंदे मातरम। বন্ধুরা, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত और অভিনন্দন। বন্ধু, আজকে যে ভিডিও হবে, তুমি যদি সিআরপিএফ বা এসএসসি জিডি থ্রু যে কোনো ফোর্সে তুমি জব নিয়েছো, কিন্তু তোমাকে ট্রেনিং থেকেও বাড়ি পাঠানো যেতে পারে, বা তোমার 2 বছর সার্ভিস হওয়ার পরেও তোমাকে কিন্তু বাড়ি পাঠানো যেতে পারে কিছু ভুলের কারণে। তো আজকের এই ভিডিও মাধ্যমে তোমাকে আমি জানাবো এবং আমার যে এক্সপিরিয়েন্স তোমার কাছে শেয়ার করব। তো আমার যে বন্ধুটা ভুল করেছিল, তাকে 2 বছর পরে যখন বাড়ি পাঠানো হয়েছিল, কি কারণে পাঠানো হয়েছিল, আজকের এই ভিডিও মাধ্যম দিয়ে তোমাকে আমি A to Z জানকারি দেবো। সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই। যদি তুমি এসএসসি জিডির 2025-এ ফর্ম ফিল আপ করেছো, ফিজিক্যালের জন্য অপেক্ষা করছো, তাহলে এই সব পয়েন্ট তোমার কাছে অতি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি তোমাকে বলবো যে যখন তুমি এসএসজিডিতে ফর্ম ফিল আপ করো, যখন ফর্ম ফিল আপ করার পরে তোমার রিটিং হয়ে যায়, তুমি তখন তোমার যে ডকুমেন্টসগুলো লাগাও, একটা হচ্ছে স্থায়ী বাসিন্দা ডকুমেন্টস, যেটা হচ্ছে महत्वपूर्ण। স্থায়ী বাসিন্দা এমন ছেলে আছে, ওয়েস্ট বেঙ্গল ছেলেরাও করে, ওর গ্রাম ज़्यादा বেশি কাট অফ যাচ্ছে ও স্টেটের মধ্যে, তো ওরা কি করে, ওরা আলাদা স্টেটের বানিয়ে নেয়। তুমি এখন ধরা পড়বে না, যখন তোমার পুলিশ ভেরিফিকেশান হবে তখন তুমি ধরা পড়ে যাবে। তোমার সার্ভিস হয়ে গেলেও তোমাকে বাড়ি পাঠানো হবে, প্রথমত এক ভুলের জন্য। দ্বিতীয়ত, তোমার বিপি হাই ছিল, তোমাকে অনেক বন্ধুরা বুদ্ধি দিয়েছে যে এখন মেডিকেলটা তুই পাস করে নে, তারপরে তোমাকে মেডিকেলে আর কেউ বার করবে না। বিপি হাই ছিল বা ভেরিকোস ভেনির জন্য তুমি ওষুধ খেয়ে ওকে ঠিক করে নিয়েছিলে। যখন তোমার জয়নিং টাইমে যখন তোমার মেডিকেলটা হচ্ছে, তখন তোমার বিপিতে তুমি বারবার ধরা পড়ছো, বা ভেরিকোস ভেনিসে ধরা পড়ছো, বা অন্য কিছু পয়েন্টে তুমি ধরা পড়ছো বারবার, তখন কিন্তু কী হবে, তোমার উপরে বোর্ড বসবে, ট্রেনিং করার আগে বোর্ড বসবে এবং তোমার সেটা চেকিং করা হবে। সেটা যদি তোমার ভুল পাওয়া যায়, তাহলেও কিন্তু তোমাকে বাড়ি পাঠানো হবে। তৃতীয় নম্বর যেটা পয়েন্ট হবে, তুমি সার্ভিস হয়ে গেছে, তোমার সার্ভিসের পরে তুমি ট্রেনিং পিরিয়ডে যাওয়ার আগে উস্তাদি দেখিয়ে বাড়িতে বাইক চালাচ্ছ এবং বাইক থেকে পড়ে হাত ভেঙে গেছে এবং রড ঢোকানো হয়েছে, সেখানে যদি সেটা ধরা পড়ে যায়, তাহলে কিন্তু তুমি বাড়ি চলে আসবে। তো এইগুলো তোমাকে নজর দেখতে হয়ে তোমাকে সাবধানে থাকতে হবে। এবং আমি তোমাদেরকে জানাবো যে আমার বন্ধুটা কিসের জন্য গেছিলো। ও সেম একটা জায়গার ওর বাড়ি, আলাদা জায়গা থেকেও স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটটা বার করেছিল। যখন ওর 3 বার মতো ভেরিফিকেশান পাঠানো হয়েছিল, তখন সে ভেরিফিকেশান বারবার যাচ্ছে না, তখন এদের কাছে রিপ্লাই আসছে। তো রিপ্লাই আসার কারণে ওকে রাত 3টার সময় ওকে বেডিংপত্র গুটিয়ে গেটের বাইরে করে দেওয়া হয়েছিল। সেটা তোমার সাথে যাতে না হয়, সেই জন্য আমি তোমাকে জানাবো যে তোমার স্টেটে যেটা কাট অফ যাচ্ছে, তুমি তার উপরে কম্পিটিশান লড়ো এবং ভালোভাবে। হ্যাঁ, এবং এটা হতে পারে তুমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে বা তুমি বিহারের ছেলে, তুমি ওয়েস্ট বেঙ্গলে এসে আছো অনেক আগে থেকে, তোমার আধার কার্ডের যেখান থেকে হয়েছে তুমি সেখান থেকে তোমার বার করতে পারো, কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি কিছুদিন বিহারে পড়েছিলে, তোমার সার্টিফিকেটগুলো বিহারে এবং তোমার আধার কার্ডও বিহারে, তুমি এসে ওয়েস্ট বেঙ্গলে বার করছো, তাহলে কিন্তু তুমি ধরা পড়বে। এবার তোমাদেরকে জানিয়ে দিই, আধার কার্ড 3 বারই তুমি চেঞ্জ করতে পারবে। 3 বারের পরে তোমাকে দিতে হবে লিখিতে যে কিসের জন্য তুমি চেঞ্জ করছো এবং চেঞ্জের কারণ কি, এবং তোমার যে ডকুমেন্টসগুলো আছে, মাধ্যমিক গ্রুপের ডকুমেন্টস বা সেই ডকুমেন্টসটাকে তোমাকে শো করাতে হবে এবং দেখাতে হবে। তো বন্ধু, আমি তোমাকে জানাবো যে তোমার সাথে এই ভুলগুলো না হয়, সেই জন্য এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছেও শেয়ার করো। 2025-এ অনেক ছেলেমেয়েরা এসএসজিডিতে ফর্ম ফিল আপ করেছে এবং তারা এই ভুলের কারণে কিন্তু বাড়িও আসতে পারে। তো তোমার সাথে না হয়, সেই জন্য আমি এই ভিডিওটা আজকে বানালাম। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে এবং লাইক করবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, এবং আমার একাডেমিতে জয়েন যদি করতে চাও, তাহলে নাম্বার আছে, কল করো এবং জয়েনিং করো। এসএসজিডি নিউ বেচ স্টার্ট হয়ে গেছে। তো বন্ধু, আশা করছি ভিডিও ভালো লেগেছে। আজকে এইটাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।